হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল মেয়ের আবদার ঠাম্মির কাছে, যে ঠাম্মি এসে আমার গান শুনবে, না হলে কিন্তু আমি গান করব না। তো সেই জন্য ঠাম্মি কিন্তু নাতনির কথা ফেলতে পারেনি, চলে এসেছে ঠাম্মি নাতনির গান শুনতে। আর প্রত্যেকদিন সকালবেলায় কিন্তু ওকে বলা লাগে না, গানটা যেমন পারে সেভাবেই কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সব ঘরটর পরিষ্কার করলাম, তারপরে স্নান টান সেরে চলে এসেছি। আর এদিকে কিন্তু মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ মাম্মাম বলেছে যে প্রত্যেক দিন বৃহস্পতিবার তো স্কুল থাকে, আর যেহেতু এখন পরীক্ষা চলছে, স্কুল বন্ধ, আজকে পরীক্ষা নেই। তো মাম্মাম বলছে যে মা, আমি তোমার সাথে কিন্তু পুজো দেবো, তাই মাম্মামকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছে। আর তারপরে চলে এসেছিলাম আমি আর মাম্মাম মিলে আমাদের গাছের ফুলগুলো তুলতে। বেশি ফুল আজকে ফোটেনি, হ্যাঁ এই নাকচাপা ফুল ফুটেছিল, আর আজকে কিন্তু বেগুনি জবাটা ফুটেছিল। এই বেগুনি জবা, আমি তো বেগুনি জবাই বলি, আর এই ফুলের আলাদা নাম আছে কিনা আমি কিন্তু একদমই জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর মাম্মাম কিন্তু আমার হাতে পাতে সব কিছু এগিয়ে দিচ্ছিল, আমি মাম্মামকে বলছিলাম যা যা এগিয়ে দেওয়ার কথা, সেই সব জিনিসগুলো এগিয়ে দিচ্ছিল। আর একসাথে মা মেয়ে কিন্তু একসাথে আজকে পুজোটা বেশ ভালো করেই দিয়ে দিয়েছি। আর এইরকম ছোট ছোট আবদার একটু যদি না মানা হয় তাহলে কিন্তু একদমই না। আর ওকে নিয়ে পুজো দিতে গেলে ও মানে বিশাল অসুবিধা হয়, এটা করব মা, ওটা করব, ঠিকভাবে তো পারবে না। তবুও যদি দেখে দেখে, আমার দেখে দেখে একটুখানি শেখে সেই জিনিসটাই করা। তো সবাইকে তো আগে স্নান করিয়ে দিতে হবে, তো ও বলেছিল যে গপু দাদাকে আমি স্নান করাবো। তাই গোপু সোনাকে আমি কিন্তু মাম্মামকে দিয়ে দিলাম, তারপর মাম্মাম কিন্তু স্নান করলো, আমি তারপরে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ভালো করে পুজোটা আরও ভালো করে দিতে হবে। মাকে স্নান টান করিয়ে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নতুন একটা পোশাক পরিয়ে মাকেও দিয়েছি। এবার কিন্তু প্রসাদ করছি, মানে ফল বানাচ্ছি, ফল বানিয়ে কিন্তু তারপরে দেবো। আর মাম্মাম কিন্তু পুরোটা আমার সাথে ছিল আজকে, আর জিজ্ঞাসা করছিল মা কটা থালা, কটা থালাতে তুমি দাও, এই আসনগুলো কেন পাতো। তো আমিও তারপরে মাম্মামকে বোঝাচ্ছিলাম। তারপরে বোঝাতে বোঝাতে এদিকে কিন্তু আমার পুজো কমপ্লিট। আর নাকচাপা ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগে, আর এখন কিন্তু মাঝে মাঝে একটু অল্প অল্প করে ফুল ফুটছে। তো আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। আর বেশ ভালোও লাগে, আর মাম্মাম ছিল বলে। আর আমার মা লক্ষ্মীর সিংহাসনটা এই যে গোলাপিতে গোলাপিতে ভরা। তো পুজো দেওয়া কমপ্লিট। তারপরে বাবা গেছিলো আজকে কিন্তু কলকাতা, আর সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছে এই মাম্মামের জন্য এই পাউরুটি পিৎজা। সেটা পেয়ে মাম্মাম তো খুব খুশি। আর আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি ভাবলাম একটুখানি গরম করে নিই। তারপরে এই যে কেটে নিলাম। আর তারপরে মাম্মামের রিয়াকশান দেখো, মাম্মাম এত ভালো খায়, মানে বাইরের জিনিসগুলো প্রত্যেকটা, মানে আমরা যেমন ভালো খাই, বাচ্চারাও কিন্তু বেশ ভালোই খেতে পারে, ভালো পছন্দ করে। না মাম্মাম তো খুবই খুশি এটা পেয়ে। আর এদিকে দেখো ফোন দেখছে আর খেতে ব্যস্ত। আর তারপরে কিন্তু আমরাও একটু টেস্ট করে নিলাম, আমি আর মা। আর তার সাথে সাথে কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছিলো বাবা দই বড়া। আর দই বড়াটা আমাদের সত্যি খুবই খুব খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে দই বড়া অবশ্যই কমেন্টে জানো। এই যে ফোন দেখতে দেখতে খাওয়া শুরু। আর তারপরে তো আমি একটু টেস্ট করে নিলাম, শুধু মোটামুটি কিন্তু বেশ ভালোই ছিল, নর্মাল যেই পিৎজাগুলো হয় সেগুলোর থেকে একটু অন্যরকম লাগছিল, কিন্তু তাও বেশ ভালোই ছিল। আর এই হচ্ছে ফাইনাল দই বড়া। দই বড়াটা দেখলেই মনে হয় জিভে জল চলে আসে। তো এই যে আমার দই বড়া, আর এখানে মা খাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে।